হ্যাঁ, বরাবরের মতো আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। তো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে বিশুদ্ধ ভৌমজল দ্বারা ক্ষয়ক্রিয়া সংঘটিত হয় না। উপরোক্ত বাক্যটি সত্য না মিথ্যা? তো চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে বিশুদ্ধ ভৌমজল দ্বারা ক্ষয়ক্রিয়া সংঘটিত হয় না। উপরোক্ত বাক্যটি সম্পূর্ণ সত্য। পিঙ্গ কি? পেরিগ্লাসিয়াল অঞ্চলে গম্বুজা আকার ভূমিরূপ হল পিঙ্গ। পিঙ্গ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এ.ই. পোরসিল্ড। হীরকের গলনাঙ্ক কত? হীরকের গলনাঙ্ক হল 3550 ডিগ্রি সেলসিয়াস এবং এই হীরক ফুটতে শুরু করে 4830 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। মার্বেল পাথরের সহ্য ক্ষমতা প্রতি বর্গ সেন্টিমিটারে কত কেজি? মার্বেল পাথরের সহ্য ক্ষমতা হলো প্রতি বর্গ সেন্টিমিটারে 100 কেজি। গ্রানাইট শিলার সহ্য ক্ষমতা হলো প্রতি বর্গ সেমিতে 70 কেজি। আর বেলে পাথরের সহ্য ক্ষমতা হলো প্রতি বর্গ সেমিতে 14 কেজি। সুপারনোভা কি? সুপারনোভা হলো তারার স্বল্প আয়ু অবস্থা, যা সুপারনোভা নামে পরিচিত। চীনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? চীনের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো লোটসে, যার উচ্চতা হচ্ছে 8516 মিটার। মাতৃতান্ত্রিক জনগোষ্ঠীর উদাহরণ দাও। মাতৃতান্ত্রিক জনগোষ্ঠীর উদাহরণ হলো মেঘালয়ের খাসি, কেরলের নায়ার ইত্যাদি। মাতৃতান্ত্রিক জনগোষ্ঠীর উদাহরণ হলো মেঘালয়ের খাসি, কেরলের নায়ার ইত্যাদি। তৃণভূমির হিউমাস স্তরকে কি বলা হয়? তৃণভূমির হিউমাস স্তরকে বলা হয় সোয়াট। নিচের কোন ধরনের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে? উত্তর হবে লাল মৃত্তিকায়। শৈবাল সাগরের নামকরণ কে করেছিলেন? শৈবাল সাগরের নামকরণ করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। সূর্য কোন শস্যের উচ্চ ফলনশীল বীজ? সূর্য হলো পাট শস্যের উচ্চ ফলনশীল বীজ। হিমপ্রাচীরের গড় উষ্ণতা কত থাকে? হিমপ্রাচীরের গড় উষ্ণতা থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। লবণতা থাকে 4%।
শৈবাল সাগরের মধ্যে উষ্ণতা থাকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং লবণতা থাকে 35%। পৃথিবীর অভ্যন্তরে সোডিয়াম কত শতাংশ রয়েছে? পৃথিবীর অভ্যন্তরে সোডিয়াম রয়েছে 2.8%। ডিঙ্গো কি? ডিঙ্গো হলো শিকারে সাহায্যকারী বন্য কুকুর। ভারতে কয়টি বাঘ অভয়ারণ্য রয়েছে? ভারতে 54টি বাঘ অভয়ারণ্য রয়েছে। সবথেকে বেশি বাঘ অভয়ারণ্য দেখা যায় মধ্যপ্রদেশে। সেখানে বাঘ অভয়ারণ্যের সংখ্যা হচ্ছে 7টি, যে কারণে মধ্যপ্রদেশকেও বাঘের রাজ্যও বলা হয়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো নকরেক। এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো শিলং এবং নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সারামতি। রেগোলিথের অপর নাম কি? রেগোলিথের অপর নাম হলো বারিশ। যেহেতু এগুলো স্কিপ করে যাচ্ছি, যেহেতু এগুলো আলোচনা একসময় হয়েছে। জলসেচের অববাহিকা বা বেসিন পদ্ধতিতে প্রধানত কী চাষ করা হয়? জলসেচের অববাহিকা বা বেসিন পদ্ধতিতে প্রধানত যেটি চাষ করা হয় তা হলো গম। পৃথিবীতে কয়লা তৈরি হয়েছে কত কোটি বছর আগে? পৃথিবীতে কয়লা তৈরি হয়েছে 35 কোটি বছর আগে। পৃথিবীতে খনিজ তেল তৈরি হয়েছে 10 কোটি বছর আগে। সুন্দরবন কোন ধরনের পরিকল্পনা অঞ্চলের উদাহরণ? ছোট পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো সুন্দরবন। ভীনাথ ভারতকে কয়টি অর্থনৈতিক অঞ্চলে ভাগ করেছেন? ভীনাথ ভারতকে 15টি অর্থনৈতিক অঞ্চলে ভাগ করেছেন। ক্রোক্রোম্যাট্রিক মানচিত্রে সমভূমির জন্য কোন রং ব্যবহার করা হয়? ক্রোক্রোম্যাট্রিক মানচিত্রে সমভূমির জন্য সবুজ রং ব্যবহার করা হয়। গভীর সমুদ্রে কত মিটার গভীরতায় স্কুইডস পাওয়া যায়? গভীর সমুদ্রে 5400 মিটার গভীরতায় স্কুইডস পাওয়া যায়।
মহীসোবানের গড় ঢাল কত? মহীসোবানের গড় ঢাল হচ্ছে 1 থেকে 3 ডিগ্রি এবং মহীঢালের গড় ঢাল হলো 3 থেকে 6 ডিগ্রি। মহীসোবানের গড় ঢাল হলো 1 থেকে 3 ডিগ্রি এবং মহীঢালের গড় ঢাল হলো 3 থেকে 6 ডিগ্রি। বেস্টোনাইট কি? আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত আগ্নেয়ভস্ম থেকে গঠিত পাললিক শিলা হলো বেস্টোনাইট। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত আগ্নেয়ভস্ম থেকে গঠিত পাললিক শিলা হলো বেস্টোনাইট। হিমবাহের শ্রেণীভাগ কে করেন? হিমবাহের শ্রেণীভাগ বিজ্ঞানী আলমান করেন 1948 খ্রিস্টাব্দে। হিমবাহের শ্রেণীভাগগুলি হল উপত্যকা হিমবাহ, পর্বতের পাদদেশীয় হিমবাহ ও মহাদেশীয় হিমবাহ। হিমবাহের শ্রেণীভাগ করেছিলেন বিজ্ঞানী আলমান 1948 সালে। হিমবাহের শ্রেণীভাগগুলি হল উপত্যকা হিমবাহ, পর্বতের পাদদেশীয় হিমবাহ ও মহাদেশীয় হিমবাহ। রেড ডেটা বুক কত সালে প্রকাশিত হয়? রেড ডেটা বুক 1964 সালে প্রকাশিত হয় এবং গ্রিন ডেটা বুক প্রকাশিত হয় 1987 সালে। আজকের ভিডিওটা এত দূরই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। গুড বাই।